হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ তোমরা হয়তো মানুষজন দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আজকে বাড়িতে কি আছে। আজকে আছে সৎসঙ্গ। প্রতি বছরের মতো এবারেও আছে সৎসঙ্গ, যেহেতু আমরা এটা প্রতি মাসেই করি। আর এটা হচ্ছে ঠাকুরের জন্ম মাস, ভাদ্র মাস। তো সেই উপলক্ষে এই মাসে একটু বেশি বড় করে হয়। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। আর এই যে এবারে হয়তো তোমাদের সমস্তটা দিতে পারছি না, যেমন আগের বছর দিয়েছিলাম সকাল থেকে রাতের ভিডিও। এবারে দিতে পারছি না, কারণ এবারে একটু চাপটা বেশি, তো সেজন্য তোমাদের দিতে পারলাম না। আগের বারে যেমন দেওয়া হয়েছিল মালা গাঁথার ভিডিও বা তালফুলুরি সমস্তটা দিয়েছিলাম, তো এবারে সেটা দিতে পারছি না। আর এবারে তোমাদের একদম শর্টে কাটে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমরা দেখলে যে রাঁধুনি এসে গেছে রান্না করার জন্য, আর আমি এদিকে সমস্তটা সাজাচ্ছিলাম। মা নিচে ছিল, তো আমি সমস্তটা এখানে সাজাচ্ছিলাম। আর এখানে দেখো ঠাকুরকে মালা গেঁথে পরিয়েছি। এই যে দেখো কত সুন্দর লাগছে না? আর জায়গাটাও দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমার ভিডিও করছে, আর সাথে তোমাদেরকে বাড়িটা আরেকটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে আজকের সন্ধ্যের ভিডিও। আর তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল অনেক আমাদের যে গুরু ভাই বা গুরু মায়েরা সকলে এসেছিল। আর জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছিলো। এই যে এতটা ফাঁকা জায়গা ছিল, সেই জায়গাটা একদম কিছুক্ষণের মধ্যেই ভর্তি। আর তারপরে শুরু হলো সন্ধ্যার প্রার্থনা বা সৎসঙ্গ শুরু হলো, গান হলো, সমস্ত কিছু হওয়ার পরে আবার শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। আর এই যে দেখো সকলে মিলে এখন খাওয়া দাওয়া চলছে। এই যে সকলে মিলে খাওয়া দাওয়া করছে। আর খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল বলো তো? মেনুতে ছিল রাইস, মটর পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল ছানার পায়েস। এই ছিল আজকে রাতের মেনু। আর ছিল যারা মানে ঋত্বিক বা ঠাকুরের পুরোহিত ছিলেন মন্দিরের, তারা খেয়েছিলেন লুচিটা তোমাদের দেখালাম না, সেটা ছিল আলাদা করে একদম নিচে রাখা ছিল। আর এখানে দোতলায় খাওয়া দাওয়া হচ্ছিল, তাই সেইখান থেকেই তোমাদের দেখালাম। আর আজকে ভ্লগটা এতটাই ছিল। কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে। টাটা।